অবৈধ খাবারকে মাদক দ্রব্য সেবন করে যে ব্যক্তি কি করেছে তার জীবনটাকে পার করে দিয়েছে, অভ্যাসে পরিণত করে নিয়েছিল। আর এই অভ্যাসে পরিণত করার ফলে সে ব্যক্তি মারা গেল। যখন মারা গেল, মৃত্যুবরণ করলো, সে ব্যক্তি তওবা করলো না। তওবা না করার কারণে, তওবা না করার ফলে সেই ব্যক্তিকে রোজ কিয়ামতের দিন জান্নাতের পানি হতে বঞ্চিত রাখা হবে। ইসলাম দর্শকগণ আমার, আমরা মুসলমান, আমরা কেন অবৈধ বস্তু ভক্ষণ করব? হারাম খাদ্য কেন আমরা খাবো? আমরা তো আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, অতি উত্তম করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তোমাদেরকে অতি উত্তম করে, উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি। ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দারা, তোমরা কেন অবৈধ খাবার খাও? হারাম খাবার কেন খাও? মাদক দ্রব্য কেন সেবন করো? আমি তো আল্লাহ নিষেধ করেছি, আমি আল্লাহ বারণ করেছি। ওরে আমার বান্দারা, আমি তো আল্লাহ নিষেধ করেছি, তোমরা সাবধান হয়ে থেকো, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান থাকো। তোমরা অশ্লীল খাবার খেও না, অন্যায় খাবার খেও না। যে খাবার খেলে তোমাদের গুনাহ হবে, যে খাবার খেলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, যে খাবার খেলে তোমরা জাহান্নামে যাবে, তোমরা কোনোদিন জান্নাতে যাবে না। তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী বললেন তিন শ্রেণীর ব্যক্তি, তিন ধর্মের ব্যক্তি জান্নাতে যাবে না। তিন ব্যক্তি জান্নাতে যাবে না। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ পান করে, নেশাজাত দ্রব্য সেবন করে, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামর ওয়াল আকলু ওয়ালাদাইনি ওয়াত তায়ুস। বিশ্বনবী বললেন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। তিন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, কখনো জান্নাতে যাবে না। আল্লাহ তাকে জান্নাত, এই ব্যক্তিদেরকে জান্নাত দেবেন না। এই তিনজন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে না, জান্নাত তাদের জন্য হারাম। এক নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ্যপান করে, মাদক দ্রব্য সেবন করে, নেশা করে। মদ পান করার কারণে, মদ পান করার ফলে, নেশা করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাত দেবে।